হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি ভাবলাম যে স্কিন কেয়ারটা আমি সপ্তাহে 2-3 বার করি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর একটা সুন্দর একটা ভিডিও হয়ে যাবে। আর যেহেতু উইন্টার, স্কিনটা খুব ড্রাই হয়ে যায় আর একটু ফ্লেকি হয়ে যায়, যাদের অতিরিক্ত ড্রাই, তো তারা কি কি করতে পারে কি কি করতে পারে না সেগুলো আমি একটু বলবো। আর প্লাস আমি যে স্কিন কেয়ারটা করছি সেটা তোমাদের সাথে সুন্দরভাবে কি বলে ওটাকে আহ, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো। ওকে, তো প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে, আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। আর ওর মধ্যে একটুখানি মুলতানি মাটি নেব। এটা হ্যাঁ, মুলতানি মাটি একটুখানি নেব, একটুখানি জাস্ট ফেসের জন্য, এটা অনেক কিছু যাবে। তো নেক্সট হচ্ছে, এটা হচ্ছে কি বলে এটাকে, অরেঞ্জ পিল পাউডার, মানে কমলা লেবুর যে খোলা দিয়ে যেটা পাউডার তৈরি হয়, সেই পাউডারটা, ওটাও একটুখানি নেব। আর একটা যে জিনিসটা হচ্ছে, যেহেতু আমাদের স্কিনটা একটু ফ্লেকি হয়ে থাকে আর আমাদের শীতকালে সেইভাবে স্ক্রাব করা হয় না, সত্যি কথা স্ক্রাব করা হয় না, তো তার জন্যে আমি একটুখানি স্ক্রাব নেব, যাতে আমি যখন অ্যাপ্লাই করবো আর যখন ঘষে ঘষে তুলবো, যাতে আবার স্ক্রাবটাও হয়ে যায় আর ডেড স্কিনগুলো আমার উঠেও যায়। তো আমি এটা ক্যাফেনের বডি স্ক্রাবটা নিয়েছি। এমনি তোমরা যে স্ক্রাবটা মুখে মাখো ওটাও নিতে পারো, ওটা তো এমনি অ্যাপ্লাই করা যায়। এটা আমার খুব ভালো হয়, মানে লিপসের ড্রাই স্কিনগুলো তুলতে খুব ভালো হয়। তো এটা একটুখানি নেব। আর সব থেকে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, শীতকালে হচ্ছে মধু। শীতকালে মধুটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। একটুখানি নিলাম, এটা রেখে দিই। তো এটাকে মিক্স করে নেব। শুধু মধু দিয়ে মিক্স হবে না, এতে যদি তোমরা পারো তাহলে একটুখানি কফি ইউজ করতে পারো। কফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে থিং যদি বলতে পারো। একটুখানি জল দেবো, এখানে তোমরা গোলাপ জল ইউজ করতে পারো, বাট আমার কাছে গোলাপ জল নেই, শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি জল নিলাম। এটা তোমরা গায়েও ইউজ করতে পারো, এটা খুব ভালো একটা, মানে বলতে পারো যে স্কিন কেয়ার। আমি তো অনেক দিন ধরে ইউজ করছি, আমি জানি, মানে অনেক দিন আগের থেকে, বলতে পারো 4-5 বছর আগের থেকে তো করছি। অনেক দিন ধরে মেকআপের ভিডিও আসছে না, মেকআপের ভিডিও দেব, বাট আমার মনে হলো যে এগুলোও দেওয়া দরকার, তো তার জন্য এগুলোও দিচ্ছি। একদম জল জল করবো না, কারণ শুকোতে অনেক দেরি লাগে বলে, বাট আমারটা জল জল হয়ে গেছে। দেখো এরকম জিনিসটা আসবে, যাতে স্কিনে একটুখানি স্টিক করে। চলো তাহলে অ্যাপ্লাই করি।
এটা যখন ধোবো মানে পুরো একটু ঘষে ঘষে ধোবো তখন লিপসেও অ্যাপ্লাই করে নেবো, তাহলে লিপসে যে লিপস যাদের ড্রাই হয়ে যায় তাদের দেবে লিপসটা অনেক সফট হয়ে গেছে। আমার এরকম কোনো ব্যাপার নেই যে আইব্রোতে লাগাতে পারবো না, আইব্রোতে করতে পারবো না, তা কিন্তু আমি সব জায়গায় লাগাই। এগুলো পুরো গলায় টলায় সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, বাট আমি করছি না। আমি যখন চান করি তখন একবারে সব করে একটুখানি রেখে দিই, যখন চান করি তখন পুরো গলায় টলায় দিয়ে দিই, খুব ভালো হয়। তো চলো তাহলে ভালো করে অ্যাপ্লাই করে ড্রাই করে দেন আসছি। তো আমার এটা অলরেডি ড্রাই হয়ে গেছে, আমি বেশি মুখ খুলে কথা বলতে পারছি না রিঙ্কলস পড়ে যাবে বলে। তো পুরোটা ড্রাই হয়ে গেছে, তো হানি দিয়েছি ওই জন্য মানে মুলতানি মাটি যেটা যেটা হয় যে শুকিয়ে গেলে সাদা সাদা হয়ে যায়, সেটা হচ্ছে না শুধুমাত্র হানি দিয়েছি বলে। তো পুরো শুকিয়ে গেছে, দেখো পুরো শুকিয়ে গেছে। এবার আমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেন তোমাদের পুরো কী বলে ওটাকে মানে লাস্ট স্টেপটা দেখাচ্ছি কেমন লাগছে আমার স্কিনটা। দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে আমার স্কিনটা এত স্মুথ লাগছে। এই ডার্ক স্পটগুলো আছে ঠিকই, কিন্তু মুখটা এত স্মুথ লাগছে, আমি জানি না তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো কি, বাট আমি নিজে ডিফারেন্সটা বুঝতে পারছি। আমি কিন্তু ফেস ওয়াশও দিইনি, আর কোনোরকম কোনো ময়শ্চারাইজার ক্রিম এখনও পর্যন্ত কিছু দিইনি, বাট স্কিনটা কি ভালো লাগছে আমার। তো এই ছিল আমার পুরো স্কিন কেয়ারটা, উইন্টার স্কিন কেয়ার। মানে আমি এটা অ্যাটলিস্ট সপ্তাহে বলতে পারো যে 2বার থেকে 3বার তো করি, মানে মিনিমাম 3বার আমি করি। আর যদি এক্সট্রা টাইম পাই দেন আমি আর একবারও মানে 4বারও করার চেষ্টা করি, বাট সবসময় পারি না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।